আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা, দ্বিতীয় খুতবা। আজকে আল্লাহর নবীর ইজাদ, আল্লাহর নবীকে সৃষ্টির রহস্য খুতবার মধ্যে বর্ণনা করেছেন। খুতবার মধ্যে যে আলোচনাগুলো আছে, আমি এগুলা খুতবা থেকে আলোচনা না করি। বিশ্ববিখ্যাত একটি কিতাব আল মাওয়াহিবুল লুদুনিয়া শারহে জুরকানি থেকে আলোচনা করি আল্লাহর নবীর নূরে মুস্তাফার সৃষ্টি। আর মতো যারা মানুষ কয় নবীরে, ইজরাইলের মক্কার কাফের মুশরিক যারা, ইতারার মতো, ইতারার কি মতো। কারণ তারাও বলতো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেমনে নবী হবে? তিনি বিয়ে শাদী করেছেন, বাজারে গিয়ে বাজার করেন, ঘর সংসার করেন, তিনি আমাদের মতো। তিনি আমাদের মতো এটা শব্দ কাদের? কাফেরদের। কার জমিনে যারা কাফের মুশরিক ছিল, ওদের শব্দগুলো মুসলমান নামদারি যারা, ওরাও যদি ব্যবহার করে, তাহলে ওরা কাদের মতো? মক্কার জমিনের কাফের মুশরিকদের মতো। আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহর নবীর নূরে মুস্তাফা সর্বসৃষ্টির আগে সৃষ্টি। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন একলা ছিলেন। এই একলা আল্লাহ বলতেছেন, আমার একজন বন্ধুর দরকার আছে। আমার একজন কি দরকার আছে? বন্ধু। আল্লাহর নবীকে বন্ধু হিসেবে সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর নবীকে দিয়ে শুরু করেছে। পা ফাটাইছে পরে, বানাইছে সবার আগে। শুধু নবী বানাইছে তো না, রূহ জগতের মধ্যে একটা সমাবেশ করেছে, মিটিং করেছে আল্লাহ রূহকে নিয়ে। সমস্ত রূহগুলোর একটা সমাবেশ ডেকেছে। কোরআন শরীফ আছে, লম্বা আয়াত কোরআন শরীফ আছে, রূহ সমাবেশ। সেখানে আমরাও ছিলাম, আপনিও ছিলেন। আল্লাহ প্রশ্ন করতেছেন, সমগ্র রূহকে প্রথমে প্রশ্ন করেছেন। প্রশ্ন দিয়ে শুরু, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব্বুল আলামিন নই? আল্লাহ প্রথম প্রশ্ন। রূহদেরকে প্রশ্ন ছেড়ে দিলেন। রূহ সমূহ হয়তো বন্ধ হয়ে গেছে, উত্তর দিতে পারতেছেন না, আশ্চর্য হয়ে গেছে, কি বলবে? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মধ্যখান থেকে একটা রূহ আলো জলমল হয়ে উঠল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রূহটা হচ্ছে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক। আউয়ালু মান ক্বালা বালা, সর্বপ্রথম হ্যাঁ বলেছেন, আপনি আমাদের রব। হ্যাঁ, সর্বপ্রথম আমার নবী বলেছেন, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে প্রথম আল্লাহকে রব বলেছে কে? আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ জগতের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল সবাই ছিলেন এখানে, সবাই চুপ। সর্বপ্রথম আল্লাহকে রব মানেছেন, রব বলে স্বীকার করেছেন, রব বলে পরিচয় দিয়েছেন, ডিক্লারেশন দিয়েছেন। সমস্ত রূহ সামনে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। সেটা আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন হবে হ্যাঁ ওনার রব। তাহলে প্রথম হ্যাঁ বলেছেন আমার পেয়ারা নবী। যখন এটা বলেছেন, আল্লাহর একটা শান আছে, আল্লাহর একটা মর্যাদা আছে। আল্লাহর মর্যাদা কি? আল্লাহ কারো ঋণ রাখে না। আল্লাহ কারো ঋণ রাখে না। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের পুরস্কার আল্লাহ ভালো কাজ দিয়ে দেয়। আল্লাহর পরিচয় সর্বপ্রথম পৃথিবীর সমস্ত রূহের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন আমার নবী। তো আল্লাহ থেকে বদলা দান করব, রূহ জগতের সাথে সাথে বদলা দিলেন। কোরআন শরীফের আয়াত। সব রূহকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে রূহ আমাকে সর্বপ্রথম রব হিসেবে পরিচয় দিয়েছেন, পরিচয় তুলে ধরেছেন, হ্যাঁ বলেছেন। এই রূহ এটাকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। তোমরা একটা কাজ করবে, এই রূহ হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন নবী রূহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক। উনি দুনিয়াতে গেলে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের একটা দায়িত্ব হবে, উনি জমিনের মধ্যে যাবে যে এটা প্রচার করতে হবে।
আদম হইতে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর একটা দায়িত্ব ছিল, একরার নিয়েছেন। আল্লাহ বলতেছেন তোমরা একরার করো, রু জগতের মধ্যে তোমরা একরার করো, স্বীকারোক্তি দাও। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সৃষ্টি জগতের কাছে পরিচয় দিয়েছেন, তুলে ধরেছেন। তোমরা ওই নবী দুনিয়াতে যাবে, এই অ্যাডভার্টাইজ করবে, প্রচার করবে, আদম থেকে ঈসা পর্যন্ত সব। শুধু প্রচার করবে নয়, কোন নবীর সময়ে যদি আমার নবী জমিনের মধ্যে চলে যায়, তুমি নবীর নবুয়তগিরি ক্যান্সেল হয়ে যাবে। ওই নবীকে ও নবীর হাত দিয়ে নবীর নবুয়ত মেনে নিবে, নবীর হাতে ঈমান আনবে, ওই নবীকে নবী বলে স্বীকার করবে। সুবহানাল্লাহ। প্রত্যেক রূপ বলতেছে ও কথা মানিলেন, একরার বললেন। হলো আল্লাহ কোরআন শরীফে বলতেছেন আকরার না, আমরা স্বীকার করলাম, মেনে নিলাম, একরার দিলাম। একরার বুঝেন না? কলু আকরার না, আমরা একরার করলাম। আল্লাহ বলতেছেন এই একরারের মধ্যে আসমানের ফেরেশতারা, নবী রাসূলের রূহ, সমস্ত রূহগুলো সাক্ষী থাকো। ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আমার নবী জমিনের মধ্যে যাবে, যে সাহায্য করবে, সহযোগিতা করবে, নবীর উপর ঈমান আনবে, নবী প্রচার করবে। এই একরার তোমরা করেছো, আসমানের ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী থাকলাম। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী থাকলাম। এই জন্য আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। ইমানদার মানুষেরা, এটা হচ্ছে রুর বিষয়, এটা হচ্ছে কি রূহ মুবারক, রূহ মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, হাদিস শরীফ আল মাওয়াহিবুল লদুনিয়া শরহে গানের মধ্যে বর্ণনা করতেছেন, লাম্মা ফাতাহা ফি আদম আর-রুহা সারা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের ফল আমি জান নবী রূহ মুবারক দি আদমর বানাইয়া রে। আর নবী তো মানুষের ভিতরে আইব না, তাহলে মানুষের প্রথম হন আদম ন। আদমরে আর নবীর রূহ মুবারক নূরে মুস্তাফা আমানত রেখে ফল ঢুকে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সন নবীরে দুনিয়াত ফাটাত দেখেন গিয়ে লাম্মা তাফতাহু ফি আর-রুহা সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামলাউ মা জাবহাতি কাশামসে। আমার নবী নূরে মুস্তাফা আদম আলাইহিস সালামের কপালের মধ্যে সূর্য যেভাবে ঝলমল করে সকালে উঠে, সকালে আকাশ আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, ঝলমলে 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 আলো দিয়ে যখন সকালে সূর্য উঠে লাল হয়ে যায় আসমান, আমার নবী নূরে মুস্তাফা যখন আদম আলাইহিস সালামের কপালের মধ্যে দিলেন, আদম আলাইহিস সালামের কপাল সূর্যের আলোর মতো জল জল করে উঠল। সুবহানাল্লাহ। কাশামসে সূর্যের মতো চিক 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 আলো বাইরের, ফোকাস বাইরের। আদমের ফল তো যেটা আদমের ফল আর নবীর কি দিয়ে দেওয়া নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা বাযুল আরিফিন, কেউ কেউ বলতেছেন আরিফিনরা ওলি বুজুর্গরা, নেককার বান্দারা, ওয়ালাকিন্না ইবলিস লাম ইয়াফসির যালিকা লিখজনালি। প্রত্যেকেই দেখছে আমার নবীর নূরে মুস্তাফা আদমের কপালে, একজনে দেখে নাই, একজন এটা ইবলিস দেখে নাই আমার নবীর নূরে মুস্তাফা আদমের কপালে। নবীর নূর না দেখা দিতে নাম ইবলিস, এটার নাম কি? নবীর নূর না দেখা দিতে নাম কি? ইবলিস। প্রত্যেকে আদম আলাইহিস সালামের কপালে আমার নবীর নূরে মুস্তাফা দেখছেন, কিন্তু ইবলিস দেখে নাই। ইবলিসের অহংকারের কারণে, ইবলিসের জিল্লতির কারণে ইবলিস আমার নবীর নূর আদম আলাইহিস সালামের কপালে দেখে নাই। লাম্মা আমারাল্লাহুল মালায়েকা বিসজুদি লিআদম, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদা করতে বললেন, সব ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন। উসজুদু লিআদম, উসজুদু লিআদম, আদমরে সিজদা করো। কে বাড়াবাড়ি গেছি না, কে বাড়াবাড়ি না করবে, আপনার উড়ি জান নবী আদম আলাইহিস সালাম পা মুবারক সিজদাত মধ্যে লুটে ফেলছি। ইবলিস সারা, ইবলিসে ফল নাই দিয়ে দিই ইস্তিকবালান ইস্তিকবাল লাহুম লিযালিকান নূর। হয়তো আদম আলাইহিস সালামের
সমগ্র সৃষ্টি জগৎ আদমেরও সৃষ্টি খেয়া করছি, আদমেরও সৃষ্টি না করে হয়তো আদমের ইস্তেকবাল করছি দে, স্বাগতম জানাই দে। আদমের হওয়ালাম দেখি নবীন নূর আছে দে, ইয়েন ব্যাগুলো দেখি দেখি এর ইয়েন ইস্তেকবাল করছি দে, ইয়েন সম্মান জানাই এরা সিজদাল উঠে করছি সুবহানাল্লাহ। ন দেখা দে হনে শতানে ন দেখে দে, ইবলিসে নবীন নূরিয়ে ন দেখে, এটা সহ্য ন করে আর ব্যাগুলো দেখি। তারপর ফল মসজুদ লাহু হাকিকাতু আল্লাহু তাআলা। এখন একটা কথা আছে, আদমেরও সিজদা করতে দেয় নাকি সিজদা আল্লাহর দিকে। ফল মসজুদ হয়তো মসজুদ যার সিজদা করা লাহু, তিনি হচ্ছেন হাকিকাতু আল্লাহ, তিনি হাকিকাত আল্লাহ, আল্লাহকে সিজদা করেছেন, আদমকে সিজদা না করেনি। ও আদম আলাইহিস সালাম কাল কিবলা, উদাহরণ খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম ছিল কিবলার মতো। আমরা কিবলার দিকে সিজদা করি না, পশ্চিম দিকে। আদমকে সিজদা করা মানে কিবলাকে সিজদা করা, কিবলাকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা। আমরা তো কেউ সাইঘর আল্লাহর ঘর সিজদা না করি, আল্লাহর ঘর সিজদা না করি, তো আল্লাহর ঘর করতাম না, আমরা আল্লাহর ঘর কিলে সিজদা করতাম, হার সিজদা করে দিই, আল্লাহরও সিজদা করে দিই। সাইফিনে করি আমরা কি সিজদা, সিজদা হারা আল্লাহ। কেউ যদি কাবা নির্ধারণ করতে না পারে, অনেক জায়গায় চলে গেছে কাবা নির্ধারণ করতে পারতেছে না, তো নামাজ কেমনে পড়বে? যেদিকে মন চায় সেদিকে পড়ো, যদি মনে ঝুঁকে দেয় এদিকে কাবলা হবে মনে, এদিকে পড়ো, যেদিকে মন ঝুঁকে সেদিকে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুমি যেদিকে ফিরো এদিকে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বল কাবার নিচে আছে না ব্যাগ আছে নাই দেখো, এখন কাবার নিচে সিজদা করার মানে আল্লাহর সিজদা করা, আল্লাহর আদেশ, একটা শৃঙ্খলা। যদি কাবার নিচে সিজদা না করে, এই মসজিদ তুমি মুসল্লি কেউ উত্তর দিকে ফিরিলি, কেউ পশ্চিম দিকে ফিরিলি, কেউ দৈন দিয়ে ফিরিলি, কেউ ফৌদি ফিরিলি, কি অবস্থা হইব? অবস্থা থাকবে না, শৃঙ্খলা থাকবে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে সিজদা করার জন্য আদেশ দিয়েছেন আমার নবীকে, শৃঙ্খলার জন্য। নইলে আল্লাহ নাই কোথায়? আল্লাহ তো চারিদিকে আছে, আছে না নেই? আছে। সুতরাং আদম আলাইহিস সালামকে সিজদা করা মানে আদমকে সিজদা নয়, আদম হচ্ছে কিবলার মতো, কাল কিবলা আদম কিবলার মতো, আদমকে সিজদা করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আছে, ওয়াল মাকসুদুল আযম মিনহা ইন্নামা হুয়া নূরুল মুহাম্মাদি আল্লাযী ফি জাবহাতিহি। আসল মাকসুদ হচ্ছে আল্লাহর আদম আলাইহিস সালামের কপালে আমার নবী নূরে মুহাম্মদি ছিল, এই উদ্দেশ্য ছিল এটাকে সিজদা করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এনে নবীর সিজদা না করে সাহাবী নূরুর তো সিজদা করছি না করে, না করে গজি না করে, এনে নবীরে সিজদা না করে দেয়, কিন্তু নবী নূরুর সিজদা করছি, নবী নূরুর সিজদা করে করছি, রু জগতের প্রতি শুধু নবীর উম্মতে ন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রসুল আউলি গোস কুতুব আফজাল প্রত্যেকে আমার নবীকে রু জগতের মধ্যে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। তো নবী কোথায় ছিলেন? নবী ছিলেন আদম আলাইহিস সালামের কপালে। কার কপালে? আদম আলাইহিস সালাম। তো নবীকে সিজদা করা মানে, নবীর নূরকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা। নবীর নূরকে সিজদা করা মানে কাকে করা? আল্লাহকে। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহ। যার অর্ডার পালন করা তাকে সম্মান করা, তাকে কি করা? সম্মান করা, তাজিম করা। এখন আসেন, যখন আদম আলাইহিস সালামের কপালে ছিল আমার নবীর নূর, আদম আলাইহিস সালাম ব্যস্ত থেকে দুনিয়াতে চলে আসলেন। অনেক লম্বা কাহিনী। আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, এর মধ্যে একজনের নাম ছিল শীস আলাইহিস সালাম। নাম কি? শীস আলাইহিস সালাম, যার কাছে সহিফা নাযিল হয়েছে। সহিফা হযরত শীস আলাইহিস সালাম ইন্নামা হুয়া নূরুল মুহাল্লাদি ফি জাবর ওয়ালাম্মা হামালাত হাওয়া আলাইহিস সালাম বেশিস, যখন আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম মা হাওয়ার গর্ভে ধারণ করলেন,
মা হওয়ার গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, এন্তাকালা জালিকা নূর, এই নূর আদমের কপাল থেকে ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের তো কাছে কি ঈসা আলাইহিস সালামের কাছে নবীর নূরের ট্রান্সফার হতে 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 আর নবীর বাবার নাম কি? হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কেউ কেউ বলে যে নাউজুবিল্লাহি মিন যালিক, নবীর মা বাবা কাফের ছিল, মুশরিক ছিল। নাউজুবিল্লাহ। কোন নবীর মা, আমার নবীর আদম থেকে শুরু করে আমার নবীর আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনারা কেউ মুশরিক ছিল না। কেন? তারা আমার নবীর নূর বহন করেছিল, নবীর নূর বহন করেছেন। কোন মুশরিক আমার নবীর নূর বহন করে নেই, একজনও মুশরিক ছিল না। আমার নবীর নূরে মুস্তাফা যারা বহন করেছেন আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর আব্বা জান পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে নূরটা ট্রান্সফার হয়ে কার কাছে গেল? হযরত ঈসা আলাইহিস সালাম যখন মার গর্ভে গেলেন, হাওয়া আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম গেলেন, তখন মার গর্ভে হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভের ভিতরে ঈসা আলাইহিস সালামের কাছে আমার নবীর নূরে মুস্তাফা ট্রান্সফার হলেন। সুবহানাল্লাহ। এন্তাকালা যালিকা নূর ইলাইহা সুম্মা লাম্মা ওয়াদাত আলাইহিস সালাম যাহারা যালিকা নূর ফি জাবাতিহি, যখন হযরত ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, মার গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কপালের মধ্যে আমার নবীর নূরে মুস্তাফা ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মুস্তাফা যখন ঝলমল ঝলমল করতেছে, জগতের সব মানুষের দৃষ্টি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের কপালে আমার নবীর নূর আছে। সুবহানাল্লাহ। আমার নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। दिल मेरा चीन लिया एक अरबी ने, हाशमी और अरबी और मुत्तलबी ने। আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা। নবীর দাদা যখন কপালে যখন আমার নবীর নূর ছিল, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কপালে ইমানদার মানুষেরা ওই সময় বাদশাহ আবরাহ বাদশাহ কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এসেছিল। বিশাল হাতি নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসলো কাবা শরীফ ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। ইয়ামানের বাদশাহ আবরাহা একটা ঘর বানাইছে, লম্বা ঘটনা, সূরা ফিল নাযিল হয়েছে। এই ফিলের মধ্যে ঘটনা আছে, এগুলো অনেক লম্বা ঘটনা, আরেকদিন বলবো। কাবা ঘর ধ্বংস করতে আসছে হাতি বাহিনী। সিরাতে হালাবিয়া কিতাবের মধ্যে আছে সবচেয়ে বড় যে হাতি, যেটার উপর আবরাহ বাদশাহ বসছে, বিশাল হাতি, সাদা হাতি, বিশাল হাতি। হযরত আব্দুল মুত্তালিবকে যখন দেখলো, কাবা শরীফের সামনে যখন আব্দুল মুত্তালিবকে দেখলো, ওই হাতি ঠাস করে ফেরে মাটির মধ্যে লুটিয়ে পড়ে হযরত আব্দুল মুত্তালিবকে সিজদা করলো। সুবহানাল্লাহ। হাতির জবান দিয়ে কথা বের হয়ে গেল, এ আব্দুল মুত্তালিব, আসসালামু আলাইকা ইয়া নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল মুত্তালিব, তোমার কপালের মধ্যে একটা নূর চমকেতেছে, আমি হাতি দেখতেছি, আবরাহ বাদশাহ বড় হাতি। আমার নবী নূরে মুস্তাফা আব্দুল মুত্তালিবের কপালের মধ্যে দেখে কাবা শরীফ ভাঙতে আসছে। ওই হাতিটা যখন আব্দুল মুত্তালিবকে দেখলো, সাথে সাথে পায়ের মধ্যে সিজদা করলো। সুবহানাল্লাহ। বড় হাতি যখন সিজদা করছে, সব হাতিগুলো আব্দুল মুত্তালিবকে সিজদা করেছে। আব্দুল মুত্তালিবের কপালে কে ছিল? আমার নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে হালাবিয়ার মধ্যে অনেক ঘটনা, লম্বা ঘটনা আছে। কাবা শরীফ তো ভাঙতে পারে নাই, তাও কাবা শরীফ রক্ষা হয়েছে আমার নবীর নূরের কারণে। আমার নবীর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কপালে ছিল। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে দোয়া করেছে, আল্লাহ আল্লাহ, তোমার এত বড় সৈন্যবাহিনী, বাদশাহ আবরাহা, এত বড় হাতি বাহিনী, এগুলোকে নিয়ে আমি যুদ্ধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, আমার যুদ্ধ করার ক্ষমতা নাই। আল্লাহ, তোমার ঘর, অস্ত্র নেই, মানুষ নেই, সৈন্য নেই, শত শত হাতি বাহিনী নিয়ে আমরা বাদশাহ কাবা শরীফ ভাঙতে আসছে। আল্লাহ, আমি এই ঘর রক্ষা করার জন্য শক্তি সামর্থ্য আমার পিছনে,
আল্লাহ তুমি তোমার ঘরকে রক্ষা করো, আমরা পাহাড়ে চলে যাচ্ছি, আল্লাহ তুমি তোমার ঘর হেফাজত করো, রক্ষা করো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়েছিল, আল্লাহর ঘরের সামনে দোয়া করেছে। কেন কবুল হয়েছে? আব্দুল মুত্তালিবের কপালে আমার নবীর নূরে মুস্তাফা ছিল, ওই নূরে মুস্তাফার কারণে আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়েছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের মানুষজন ব্যাগুন লই, কোরাইশ বংশের ব্যাগুন লই হড়ে নেই, আর জাতীয় সম্বন্ধে আপনার বাসা লক্ষ্যই সৈন্যওয়ালা হর দালাল মাঝে আমার চাপা দিবেরই কাবা শরীফের মতোয়াল্লি, বাইতুল্লাহ মতোয়াল্লি। তো ডাক দিয়ে আব্দুল মুত্তালিব আই কিনলে এসে হইতে না জানি কি জানা হবে, কাবা শরীফ ধ্বংস করতে বেশি দিই, আল্লাহর ঘর কি করতে বেশি দিই ধ্বংস, অত গল্লি ফেললে ঘর ঘরের মালিক তাই না, ঘরের মালিক আই ন, তুই একটা কাম কর, তোমার সৈন্যবাহিনী আসার সময় আমার কুরাইশ বংশের মানুষের ওটগুলো হাইজ্যাক করে নিয়ে গেছে, ছাগল হাইজ্যাক করে নিয়ে গেছে। আমি আল্লাহর ঘরের মালিক নই, যেই যার ঘর সে রক্ষা করবে। আমি ছাগলের মালিক, ওটের মালিক, বেড়ার মালিক। আমাকে ওটগুলো ফেরত দাও, ফেরত দাও, ছাগলগুলো ফেরত দাও, বেড়াগুলো ফেরত দাও। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এখন আই ওট আল্লাহর ঘরের মালিক নো, আল্লাহর ঘর হাতে দরকার নেই, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। আমি তো দোয়া করে এসেছি, দোয়া করতে সময় খান আসিল দিন, নবীও আর আসিল দিন, দোয়া কবুলই না নয়। ওই হয়তো তুই চলে তোমার এই যে বাইতুল্লাহর কারণে তোমার দাবর সারা দুনিয়ার মানুষ তোমার সম্মান করে দে, তুই এনার মতোয়াল্লি দেয়, ঠান্ডার মতোয়াল্লি দেয়, আল্লাহর ঘর মতোয়াল্লি। তোমার জিয়ান বাহাদুরি তুই কেন এত সহজে ছাড়ে দিও, তুই সামান্য ওট গরু ছাগল বেড়া কিন্তু যাও, তোমার ওট তুলে যাও, তোমার বেড়া তুলে যাও, কি দাম করতে বেশি নাউজুবিল্লাহ, বাইতুল্লাহ দাম করতে বেশি হাজি না। আমরা হাজরতে আব্দুল মুত্তালিব ফারদ উঠিগো খাও কুরাইশ বংশের মানুষজনকে নিয়ে, নারী পুরুষ সবাইকে নিয়ে কোথায় চলে গেছে? পাহাড়ের উপরে। দোয়া কবুলই দেবা জানে। যখন আবু আবাসা কাবা শরীফে ধ্বংস করার জন্য অ্যাডভান্স হচ্ছে, ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবিয়াতে দুনিয়া নয় এসি না, আব্দুল মুত্তালিবের কওয়ালাতে না আছে, দুনিয়া দেখছি না নয়। আল্লাহ কি কসম, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী এসেছিল বা দেখেন নাই, হই দেখেন আল্লাহ কসম করতে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অনর রব, অনর খোদা, অনর প্রভু, অনর মালিক আসহাবে ফিল আবরা বাদশার হাতির সাথে, আবরা বাদশার সৈন্যের সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, আপনি কি দেখেন নাই? অন দেখেন না, অনর খোদাই আবরা বাদশার সৈন্য কি আচরণ করছি। সুবহানাল্লাহ। তো নবী দুনিয়া নয়, দেখেন না কি হয়, তাহলে নবী নয়লো দেখি, দেখি না দেখো হয়তো দেখি যেন আব্দুল মুত্তালিব যে তো দোয়া করে, তাই আব্দুল মুত্তালিবের খুব আনন্দ ছিলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তার সমস্ত ষড়যন্ত্র আবরা বাদশার আল্লাহ ধ্বংস করে দিই। কিভাবে? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল ফাঁকি দেখুন না, ওনারা নাও দেখুন। আমি দেখছি কাবা শরীফ মক্কার শরীফ রাতের 12-1, 3 বাজে কিসির মিস্ত্রি করে দূরাদূরি করে কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা তো সরে ফাঁকি মাঝে এখন কম দেখা যায়, সরে ফাঁকি হত্যা করার বাসা বাঁধবে এই নানি রঙে হালা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। বিশাল বাহিনী আল্লাহ আবাবিল ফাঁকিকে অর্ডার দিছে, তোমরা আরব সাগর থেকে দেখা দেখে যাও, সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করো। আবরা বাদশার সৈন্যবাহিনীর সাথে কিভাবে যুদ্ধ করবে? মসুর ডাইল পরিমাণ পাথর, দুই ভাই দুইটা নেবে, টোটের মধ্যে একটা নেবে, তিনটা পাথর নেবে। দুই ভাই এক ফাঁকি, তিনটা, এক ফাঁকি কয়টা? 3টা পাথর করতে পারেন না। মসুর ডাইল পান, মসুর ডাইল ছোট নেওয়া, দুই ভাই দুইটা টোটে, একটা মোট 3টা। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাঠাই দিলেন তায়রান আবাবিল, আবাবিল পাখি
তারমিহিম, এমনভাবে মারলো, এমনভাবে পাথর নিক্ষেপ করলো, আমরা সৈন্যবাহিনী, হাতি বাহিনী সবগুলো লাশ হয়ে গেছে, জমিনের মধ্যে বিছাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মাইজিতে পাথরে না, ছোট ছোট কেশার এই মসুর ডাইল পরিমাণ পাথর জমিনুল্লাহ বিছে ফেলিয়ে মারিয়ে গেল। এত বড় বড় বাহিনী সৈন্য, এত বড় বড় হাতি মেডিতে উড়ে ফেলি। কেন উড়ে ফেলি? হয়তো ব্যায়াম মহরি এন্দি বলে এন্দি বাড়ি, এন্দি বলে রাইফেলের গুলি নান ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন, হিজারাতিন মানে পাথর, মিন সিজিল, তারা পাথর নিক্ষেপ করেছে। এমনভাবে করেছে, আল্লাহ উদাহরণ দিচ্ছেন কোরআন শরীফে, ফাজাআলাহুম কাসফিন মাকুল। হয়তো কেতন নিচে গরু চাল ঢুকিলি খাইয়েরা লন্ডা বন্ড করি না বলে আল্লাহ কোরআন শরীফে উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, ফাজাআলাহুম কাসফিন মাকুল, খেত খাইয়েরা জেবিলে লন্ডা বন্ড করে গরু চাল ঢুকি একজা লুটি ফুটি খেত ধ্বংস করি দে, আবার অবশ্য সৈন্য মরি পড়ি এমন এলে বিছে রই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দোয়া কবুলেই হারছিলেন, আল্লাহর ঘর রক্ষিতে হারিয়েছিলেন নবীর নূরে মুস্তাফা। আর বলা যাচ্ছে কি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ালে ছিল, দোয়া কবুল হয়েছে। কেউ যদি হয় যে আব্দুল মুত্তালিবই মুশরিক আছে, তুমি দোয়া কেন আল্লাহ কবুল করছি? সুবহানাল্লাহ। না হবে না, দোয়া কবুল করছি না, মুশরিকের দোয়া কবুল হয় না, কবুল হয় না। আব্দুল মুত্তালিব যদি মুসলমান হয়, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ আমার নবীর আব্বা, উনি মুসলমান না, আবাসের মুতাওয়াল্লি। তারপর যা হোক, হাওয়া আলাইহিস সালাম যখন শীস আলাইহিস সালামকে জন্ম দিলেন, শীস আলাইহিস সালামের কপালে আমার নবীর নূরে মুস্তাফা ছিল। শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম একটা ওসিয়ত করেছে। আদম আলাইহিস সালাম না জানে, আদম আলাইহিস সালাম কলমে জান নবীর নূর আছিল, জানা না জানো। আবার আদম আলাইহিস সালাম তুন ট্রান্সফার এর হাসে কি আদম সন্তান ব্যাকুনোর হাসে না যায়, কোন হাসে কি শীস আলাইহিস সালাম হাসে কি আদম সন্তান বহুত নয় না, ব্যাকুনোর হাসে নেওয়া যায়। তাহলে ব্যাকুন বেলায়েত না পাইতে হওয়া ব্যাকুন হয় না, মা বাবার হওয়া ব্যাকুন কি বুজুর্গ হয় না, ব্যাকুন দামি হয় না, হয় না? ও আদম আলাইহিস সালামের সন্তান আমার নবীর নূর পেয়েছে, এটার নাম হচ্ছে শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে শীস আলাইহিস সালামকে, ও আমার সন্তান শীস, তোমার কপালে আমার নবীর নূরে মুস্তাফা, যেটা আল্লাহ আমাকে রূহ জগতের মধ্যে ট্রান্সফার করাই দিল, আমার কপালের মধ্যে যখন রূহ দিয়েছিল, ওই নূরে মুস্তাফার কারণে আমার কপালে সূর্যের মতো জলমল জলমল করে উঠছে। সারা কায়নাতের রূহগুলোকে আমাকে সিজদা করাইছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের কারণে। এই নূর যখন তোমার মধ্যে ট্রান্সফার হয়ে তোমার কপালের মধ্যে আসছে, তোমাকে আমি একটা ওসিয়ত করলাম। কি করলাম? ওসিয়ত করলাম। তুমি ওসিয়ত করলাম তোমার সন্তান যার কাছে রূহ ট্রান্সফার হবে, আমি তোমাকে ওসিয়ত করেছি, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবে। কি ওসিয়ত? এই নূরে মুস্তাফাকে আমানত হিসেবে রাখবে। নূরে মুস্তাফা কপালে রেখে জেনার গুনাহতে জড়াইতে পারবে না, শিরক গুনাহ করতে পারবে না, মূর্তি পূজা করতে পারবে না, অবৈধ কাজ করতে পারবে না, সমস্ত অন্যায় কাজ থেকে হেফাজতে রাখবে, যেহেতু তোমার কপালের মধ্যে আল্লাহর নবীর নূরে মুস্তাফা আমানত আছে। সুবহানাল্লাহ। মুশরিক হলোর কোয়ালা তাইব না, নবীর বাপ আব্দুল্লাহ ইমানদার না মুশরিক? ইমানদার। আদম আলাইহিস সালামের ওসিয়ত, এই নূর যারা বহন করবে, তুমি শীস, তোমাকে ওসিয়ত করলাম, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবে। এই নূরকে আল্লাহ ইয়াদা যালিকান নূর, এই নূর যেন, এই নূরের হেফাজত যেন হয়, এটা যেন, এটাকে যেন অসম্মান যেন না করা হয়, এটাকে যেন জায়ে করা না হয়, এইটা অসম্মান যেন না হয়, এটা ওসিয়ত করে যাবে। সুবহানাল্লাহ। যালিকা ইল্লা ফি মুতাহহারাত মিনান নিসা। শুধু তোমরা না, তোমরা যেই মহিলার গর্ভে সন্তান যার মাধ্যমে এই নূর ট্রান্সফার হবে, এই মহিলাগুলো হবে মুতাহহারা, পবিত্র মহিলা। সুবহানাল্লাহ। আমার নবীর মার নাম কি? আমেনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুতাহহারাত ন, পুত পবিত্র ন, জেল্লিলে মার ফেড়ে আর নবীর দাঁড়ানো চিনাব। শুধু আমার নবীর মা ন, আব্দুল মুত্তালিবের স্ত্রী
ওর অনুরূপভাবে এভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শুধু বাবা নয়, মা, স্ত্রী, যাদের গর্ভে আমার নবীর নূরগুলো ট্রান্সফার হয়েছে ওরা প্রত্যেকেই মোতাহারা ছিলেন এবং অবৈধ জেনা সন্তান কেউ ছিল না। এগুলো পবিত্র বিবাহ শান্তি মাধ্যমে, বিয়ের মাধ্যমে সন্তান যাদের হয়েছে ওদের পবিত্র মহিলার গর্ভে আমার নবীর নূরগুলো ট্রান্সফার হয়েছে। সুবহানাল্লাহি ওয়াসিয়াত জারিয়াতান বাইনাহুম তানতাকলা মিন কুরআনি ইলা কুরআনিন। হযরতে ইমাম জুরকানি আল মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে এগুলো বর্ণনা করতেছেন। এইভাবে নূর এক যুগ থেকে আরেক যুগ, এক করণ থেকে আরেক করণ, এবং এভাবে যাইতে যাইতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত, সুম্মা ইবনুহু আব্দুল্লাহ, তারপরে তার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, সুম্মা ইলা উম্মিহি আমেনা, তারপরে মা আমেনার গর্ভ পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তাহার আল্লাহ আল্লাহ পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে পবিত্র না পবিত্র। এখন কথা আছে, হুজুর আদম ইব্রাহিম আলাইহিস সালামের বাপরে আল্লাহ এক মুশরিক হই কোরআন শরীফ বলেছে। হযরত রাসূলের বাপরে হাদিস শরীফ নিজে এই জাহান্নামী বলি হই হাদিস শরীফ। হাদিস ওকে ভাইলে কোরআন আয়াতকে ভাইলে ও না বেকিন ও না ও কি বললো হাদিস আছে না নেই, এটা হাদিস ওকে মানিয়ে রে টানাটানি করলে সমস্যা আছে না নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 50টার কাছাকাছি কিতাব লিখছে, 50টার কাছাকাছি কিতাব লিখছে। আমার নবীর মা বাবা কেউ মুশরিক ছিল না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ইনারা এলামর দরিয়া সমুদ্র এটা তুমি হাদিস গভরিয়ার ফটো করলে হামবে না ও না ওই তো নই কুল কিনারা নেই এলামিন ধারা হারা নেই দেরি। আচ্ছা যা হোক, তারপর আব্দুল মুত্তালিব আমেনা আতাখাল্লাহু তাআলা হাদিহিল হলো শরীফ মিন সাবাহিল জাহিলিয়া। জাহিলি যুগের মানুষ হলো মদ নহাইতো, নবীর মা বাবা কোনোদিন এই খারাপ কামি নজরিত নয়, মদ বা পানি নানি খাইতে এই যুগের মাসি। আর নবীর বাবা কোনোদিন মদ নেওয়া হয়, আর নবীর দাদা কোনোদিন কিনাও হয়। সেফাহুল জাহিলিয়া, জাহিলি যুগের কোনো মলিনতা আমার নবীর দাদা আমার নবীর বাবাকে স্পর্শ করে নেই। সুবহানাল্লাহ। আরে কে আদি নবীর নূর বহন গেছে, কি বহন গেছে আর নবীর নূর বহন গেছে। এইভাবে আমার নবীর নূরে মুস্তাফা প্রত্যেক জনের মাধ্যমে আসছেন। হযরত মাওয়াহিবুল লদুনিয়া ইমাম জুরকানি আল মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে 22 খণ্ডের কিতাব, এটা আমার কাছে আছে 22 খণ্ডের কিতাব। হ্যাঁ মাওয়াহিবুল লদুনিয়া আবার সারা ব্যাখ্যা ইমারতে সারাই জুরকানি ইমাম জুরকানির মাওয়াহিবুল লদুনিয়া। এই ঘটনা ইম বর্ণনা করলে মাসকে মাস বছরকে বছর এটা কুল কিনারা নেই শেষ হইত না। এই শুধু আল্লাহর নবীর সৃষ্টির বর্ণনা, আল্লাহর নবীর সৃষ্টির বর্ণনা যদি দেওয়া হয় মাসকে মাস বছরকে বছর শুধু মাওয়াহিবুল লদুনিয়া থেকে যদি বর্ণনা করি, সিরাতে হালবিয়া হাসাইস কুবরা বাদ দিলাম, সিরাতে হালবিয়া বর্ণনা আল হাসাইস কুবরার বর্ণনা